কোনো কোঠায় আপনার কার্যকর হবে না যদি আপনি এই নির্দিষ্ট অধিদপ্তরের বেঁধে দেওয়া 5 নম্বরের মধ্যে না পড়েন। আপনার পোষ্য কোটা থাকতে পারে, আপনার ফিমেল কোটা থাকতে পারে, আপনার সায়েন্স কোটা থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তাদের 5 নম্বরের মধ্যে পড়েন নাই। যখন আপনি 5 নম্বরের মধ্যে না পড়বেন তখন কিন্তু আপনাকে এমনিতেই আপনি সফটওয়্যার থেকে ডিলিট হয়ে তারা আসলে নিশ্চিত চাকরি পাবেন, কোটা থাক আর না থাক। তো আমি বলবো প্রথম ধাপে যারা 62+ মার্ক পাবেন বা 63+ মার্ক পাবেন তারা ধরে রাখুন 100% চাকরি আপনার নিশ্চিত। এবং সেকেন্ড ধাপে যারা 60+ মার্ক পাবেন তারাও নিশ্চিত থাকেন যে আপনার চাকরি 100% হবে। এবং থার্ড ধাপেও কিন্তু একইভাবে যারা 62+ মার্ক ক্যারি করতে পারবেন তো তাদের কোটা থাক আর না থাক তাদের চাকরি নিশ্চিত হবে। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো কাটমার্ক থেকে কত বেশি নম্বর পেলে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক পদে চাকরিটি নিশ্চিত হবে। তো এই বিষয়টি নিয়ে আমি আগে কখনোই ভিডিও দেইনি। আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি যেন এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করি যে কাটমার্ক থেকে কত বেশি পেলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা পর্যবেক্ষণ করেছেন। তো এই বিষয়টি নিয়ে আমি একটু সময় নিয়েছি ভিডিও তৈরি করতে, কারণ অনেক কিছু রিসার্চ করার আছে, গবেষণা করার আছে এবং অনেক ভিউয়ারদের কমেন্টগুলো দেখার আছে। তো স্বাভাবিকভাবেই এবার কাটমার্ক থেকে কত বেশি পেলে চাকরি আপনার নিশ্চিত হবে এটা আসলে নিশ্চিত করে কেউই আপনাকে বলতে পারবে না। যদিও আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা শুনে থাকবেন যে কাটমার্ক থেকে 5 বেশি পেলে আপনার চাকরি হবে, 7 বেশি পেলে, 10 বেশি পেলে, 12 বেশি পেলে। তবে এই যে কাটমার্ক থেকে কত বেশি পেলে আপনার চাকরি নিশ্চিত হবে এই বিষয়টি বুঝতে হলে আপনাকে কাটমার্ক এবং পাস মার্কের মধ্যে যে সামান্যতম পার্থক্য আছে সেই পার্থক্যটুকু অনুধাবন করতে হবে। তো এই কাটমার্ক এবং পাসমার্ক নিয়ে আপনারা আগেও অনেক ভিডিও দেখেছেন। তো আমি একটু বলবো সংক্ষেপে। কাটমার্ক হলো কোনো একটি উপজেলায় সর্বনিম্ন যে মার্কটি পেয়ে কেউ ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন, অর্থাৎ আপনার উপজেলাতে যদি 321 বা 22 জন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয় তো ওই 322তম বা 23তম ব্যক্তি যে মার্কটি ক্যারি করে, তো এমন হতে পারে যে সর্বশেষ কাটমার্কে টোটাল 50 জনও কিন্তু ভাইবা দিতে পারে। আমরা যদি ধরি যে প্রথম ধাপে অধিকাংশ ক্ষেত্রেই কাটমার্ক কিন্তু 38 থেকে 45-এর মধ্যে কাটমার্ক ছিল। তো সেকেন্ড ধাপে কিন্তু কাটমার্ক আরও কমে এসেছে। তো অনেকেই কমেন্ট করেছে আমাকে যে 35-36 পেয়েও কিন্তু অনেকে ভাইবা পরীক্ষা দিয়ে এসছেন। আবার সেকেন্ড ধাপের জন্য কিন্তু কাটমার্কটা কম হওয়ার যে কারণ সেটা আপনারা সবাই জানেন যে পরীক্ষাটা আসলে দুটো ধাপের থেকে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনেক বেশি কঠিন করেছিল। তো তারপর তৃতীয় ধাপেও আমরা দেখেছি যে সেখানে 40 থেকে 45-এর মধ্যে কাটমার্ক ছিল। এখন এই কাটমার্ক এবং পাস মার্কের মধ্যে পার্থক্য ধরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জবটি হয় কিনা। তো পাস মার্ক হলো কোনো একটা প্রার্থী রিটেন এবং ভাইবা মোট কত মার্ক ক্যারি করেছে তার একটি নম্বর ধরেই কিন্তু পাস মার্কটা করা হয় এবং সেটা প্রাথমিক অধিদপ্তর করে থাকেন এবং সেটা ইন্টারনাল থাকে। সেটা আসলে আমরা বাইরে থেকে সেটা বুঝতে পারবো না। ধরে নিতে পারি যে পাস মার্কটা কত হতে পারে। তো এমন হতে পারে 3টা পরীক্ষা যেহেতু 3 রকমের হয়েছে তো সেই ক্ষেত্রে অধিদপ্তর 3টা স্টেপের জন্য কিন্তু আলাদা 5 নম্বর ধরতে পারে, আবার একই 5 নম্বর ধরতে পারে। তো যখন একই 5 নম্বর ধরবে তখন কিন্তু সেকেন্ড ধাপের জন্য চাকরি পাওয়াটা একটু কঠিন হবে। বা যেহেতু পরীক্ষাটা কঠিন হয়েছিল আবার 5 নম্বর যদি সমান হয় তো প্রথম ধাপে কেউ দেখা যাচ্ছে 50 রিটেনে ক্যারি করে সে কিন্তু 5 নম্বরের মধ্যে পড়তে পারে। আবার সেকেন্ড ধাপে দেখা যাচ্ছে যে 52-53 পেয়েও 5 নম্বরের মধ্যে নাও পড়তে পারে। তবে আমার যা ধারণা, যেহেতু 3টা পরীক্ষা আলাদা আলাদাভাবে হয়েছে এবং পরীক্ষা 3 রকমের হয়েছে, তো আমার মনে হয় পাস মার্কটা আসলে স্টেপ বাই স্টেপই করবে। অর্থাৎ প্রথম ধাপে পাস মার্ক যদি আপনার এখানে লিখিত 45 এবং ভাইবা 15, তো এখানে 60 মার্ক পাস মার্ক ধরে, তো সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড ধাপে কিন্তু পাস মার্ক 55 ধরতে পারে এবং থার্ড ধাপেও কিন্তু এমনই 60 মার্ক ধরতে পারে। এখন
কোনো কোঠায় আপনার কার্যকর হবে না যদি আপনি এই নির্দিষ্ট অধিদপ্তরের বেঁধে দেওয়া 5 নম্বরের মধ্যে না পড়েন। অর্থাৎ আপনার পোষ্য কোটা থাকতে পারে, আপনার ফিমেল কোটা থাকতে পারে, আপনার সায়েন্স কোটা থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি তাদের 5 নম্বরের মধ্যে পড়েন নাই। যখন আপনি 5 নম্বরের মধ্যে না পড়বেন তখন কিন্তু আপনাকে এমনিতেই আপনি সফটওয়্যার থেকে ডিলিট হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে কোনো একটা উপজেলাতে যদি 123-24টি পোস্টে নিয়োগ হয় এবং সেখানে যদি 350 প্লাস প্রার্থী ভাই অংশগ্রহণ করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 5 নম্বর যেটা বেঁধে দিবে সেই 5 নম্বর থেকেই কিন্তু মেধাক্রম অনুযায়ী হয়তো নিয়োগ পাবে। তবে এখানে একটা কথা আছে, দেখা যাচ্ছে যে আপনার প্রথম ধাপে 5 নম্বর 60 প্লাস হলো, তো এই 60 প্লাস যারা ক্যারি করবে তাদের মধ্য থেকে কিন্তু নিয়োগ হবে। এখন 5 নম্বরের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ কোটাধারী আছে যে তার 62-63 প্লাস, আবার একজন সাধারণ প্রার্থী যার কোনো কোঠা নাই, তো তার কিন্তু দেখা যাচ্ছে তার সমান মার্ক পেয়ে বা 2-3 মার্ক বেশি পেয়েও চাকরি না হওয়ার সম্ভাবনা তো থাকবে। তো যাই হোক, আমি আসলে এইভাবে বলবো না যে প্রথম ধাপে আপনি কাটমার্ক থেকে 7 বেশি পেলে আপনার চাকরি নিশ্চিত, বা সেকেন্ড ধাপে আপনি 5 বেশি পেলে, বা থার্ড ধাপে আপনি 7 বেশি পেলে। তো আমি এটা বলতে চাচ্ছি যে পরীক্ষা যেহেতু এবার কঠিন হয়েছে, তো অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের বেঁধে দেওয়া পাস মার্কও অবশ্যই কম হবে। তো আমি আবারও বলছি যে প্রথম ধাপের 5 নম্বর যদি 60 হয়, তো অবশ্যই সেকেন্ড ধাপে 55 বা 56 এমন হতে পারে, থার্ড ধাপে এমন হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনার উপজেলার কাটমার্ক যদি 40 হয়, তো 5 নম্বরের মধ্যে পড়তে আপনাকে পেতে হচ্ছে কত? আপনাকে কিন্তু 45 পেতে হচ্ছে। 45 এবং 15 পেলে আপনার 60 হচ্ছে। তো আমরা 60-এর মধ্যে যদি 5 নম্বরের মধ্যে আপনি থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা থাকছে, এবং আপনার যদি কোঠা থাকে তাহলে তো আপনার সম্ভাবনা আরও বেশি থাকবে। তবে আমি আবারও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে আসলে এই 32,577টি পদেই কিন্তু শুধু কোঠা কাউন্ট করা হবে, এবং বাকি পদগুলো থেকে কিন্তু মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। এবং আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করবেন, তবে আপনারা দ্বিমত পোষণ করলেও আমার সত্য যে তথ্যটা সেটা আপনাদের দিতে হবে। এখন আপনারা অনেকেই বলেন যে ভাইয়া সঠিক সোর্স কী বা উৎস কী? তো আমি আপনাদের বলছি যে সব উৎস বা সোর্স কি আপনারা জানতে পারেন। কোনো একটা উপজেলায় সর্বনিম্ন কত মার্ক পেয়ে বা সর্বোচ্চ কত নম্বর পেয়ে কেউ চাকরি পেয়েছে সেটা কিন্তু অধিদপ্তর কখনোই প্রকাশ করে না। ইভেন আপনি যে নম্বরটি ক্যারি করবেন, আপনি কিন্তু নিজের ধারণার উপর বা আপনি নিজে যতগুলো সঠিক উত্তর দাগিয়ে এসেছেন এগুলোর উপরেই কিন্তু ধারণা করেন যে আমি এত মার্ক পেতে পারি। তো আরও একটা কথা বলবো যে কারা আসলে নিশ্চিত চাকরি পাবেন, কোটা থাক আর না থাক। তো আমি বলবো প্রথম ধাপে যারা 62 প্লাস মার্ক পাবেন বা 63 প্লাস মার্ক পাবেন, তারা ধরে রাখুন 100% চাকরি আপনার নিশ্চিত। এবং সেকেন্ড ধাপে যারা 60 প্লাস মার্ক পাবেন তারাও নিশ্চিত থাকেন যে আপনার চাকরি 100% হবে। এবং থার্ড ধাপেও কিন্তু একইভাবে যারা 62 প্লাস মার্ক ক্যারি করতে পারবেন, তো তাদের কোটা থাক আর না থাক তাদের চাকরি নিশ্চিত হবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট তথ্য পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।